একজন মানুষ যিনি তার নীরবতা দিয়েই প্রমাণ করেছেন যে শব্দের চেয়ে কাজ বড়। একসময় এই মানুষটি ভারতের অর্থনীতিকে ভেঙে পড়া থেকে বাঁচিয়ে দিয়েছিলেন। কিন্তু আজ সেই নীরব যোদ্ধার জীবন সমাপ্তির পথে পৌঁছেছে। মনমোহন সিং, যিনি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং আধুনিক অর্থনৈতিক সংস্কারের স্থপতি, আমাদের মাঝে আর নেই। এই ভিডিওতে আমরা জানব মনমোহন সিংহের জীবনযাত্রার প্রতিটি দিক, তার সংগ্রামের গল্প এবং কিভাবে তিনি ইতিহাসের পাতায় নিজের জায়গা তৈরি করেছিলেন। 1932 সালের 26শে সেপ্টেম্বর পাকিস্তানের পাঞ্জাবের এক ছোট্ট গ্রামে জন্মগ্রহণ করেন মনমোহন সিং। দেশভাগের সময় তার পরিবার ভারতে চলে আসে। ছোটবেলা থেকেই তিনি ছিলেন মেধাবী। তার শিক্ষাজীবন শুরু হয় চণ্ডীগড়ে এবং তারপর তিনি কেমব্রিজ ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির উপর পড়াশোনা করেন। 1971 সালে যখন ভারত এক ভয়াবহ আর্থিক সংকটের মুখোমুখি হয়েছিল, তখন নরসিমা রাও সরকারের অর্থমন্ত্রী হিসেবে মনমোহন সিং দায়িত্ব নেন। তিনি সাহসী সংস্কার এনেছিলেন, যার ফলে ভারতীয় অর্থনীতি নতুন গতিতে এগোতে শুরু করে। এই সংস্কারের জন্য তাকে বলা হয় ভারতের অর্থনৈতিক মুক্তির স্থপতি। 2004 থেকে 2014 সাল পর্যন্ত তিনি ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এই সময়ে তিনি শান্ত স্বভাব এবং বুদ্ধিমত্তার মাধ্যমে বহু বড় চ্যালেঞ্জ মোকাবিলা করেছিলেন। তবে রাজনৈতিক চাপ এবং কেলেঙ্কারির অভিযোগ তাকে প্রায়শই আড়ালে ঠেলে দেয়। তবুও তার অবদান দেশের উন্নতিতে অপরিসীম। মনমোহন সিংহ ভারতের অর্থনীতি এবং প্রশাসনে তার অসাধারণ কাজের জন্য চিরস্মরণীয়। তিনি শুধু একজন দক্ষ অর্থনীতিবিদ ছিলেন না, বরং একজন দূরদর্শী নেতা হিসেবেও পরিচিত। তার অবদানের কয়েকটি উল্লেখযোগ্য দিক নিচে তুলে ধরা হল। 1991 সালের অর্থনৈতিক সংস্কার। মনমোহন সিংহ 1991 সালে ভারতের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন, যখন দেশ ভয়াবহ আর্থিক সংকটে পড়েছিল। ভারতের বিদেশি মুদ্রার ভাণ্ডার প্রায় শেষ হয়ে গিয়েছিল এবং ঋণের বোঝা বাড়ছিল। অবদান: তিনি উদারীকরণ, বেসরকারীকরণ এবং বিশ্বায়ন (LPG) নীতির সূচনা করেন। কন্ট্রোল রাজ বা লাইসেন্স রাজের অবসান ঘটান। উদাহরণ: ভারতীয় বাজার বিদেশি বিনিয়োগকারীদের জন্য খুলে দেওয়া হয়েছিল। এর ফলে বহুজাতিক কোম্পানিগুলোর প্রবেশ এবং কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পায়। FMCG এবং তথ্য প্রযুক্তি শিল্পে বিপ্লব ঘটে। 2. বিদ্যুৎ এবং পরিকাঠামো উন্নয়ন। প্রধানমন্ত্রী থাকাকালীন তিনি বিদ্যুৎ উৎপাদন এবং পরিকাঠামো উন্নয়নের ওপর জোর দেন। উদাহরণ: স্বর্ণিম চতুষ্কোণ প্রকল্প এর কাজকে আরও শক্তিশালী করেন। বিদ্যুৎ ক্ষেত্রে তার নেতৃত্বে উৎপাদন ক্ষমতা দ্বিগুণ হয়। 3. জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন। স্বাস্থ্য খাতে বড় ধরনের পরিবর্তন আনেন। উদাহরণ: মা ও শিশুদের স্বাস্থ্যসেবা উন্নয়নে বিশেষ জোর দেওয়া হয়েছিল। গ্রামীণ এলাকায় হাসপাতাল এবং চিকিৎসা কেন্দ্র স্থাপন করা হয়। 4. পারমাণবিক চুক্তি। 2008 সালে তার নেতৃত্বে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে ঐতিহাসিক অসামরিক পারমাণবিক চুক্তি স্বাক্ষরিত হয়। উদাহরণ: এর ফলে ভারত আন্তর্জাতিক পারমাণবিক বাজারে প্রবেশের সুযোগ পায়। দেশের জ্বালানি চাহিদা মেটাতে পারমাণবিক শক্তির ব্যবহার বৃদ্ধি পায়। 5. শিক্ষা খাতে সংস্কার। তিনি শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। উদাহরণ: মাধ্যমিক শিক্ষা প্রকল্প এবং প্রযুক্তি শিক্ষায় বিনিয়োগ বৃদ্ধি। তার সময়ে IIT, IIM এবং IISCর মতো প্রতিষ্ঠানগুলির সংখ্যা বাড়ে। 6. দারিদ্র্য বিমোচন এবং কর্মসংস্থান। গ্রামীণ এলাকায় দারিদ্র্য দূরীকরণে বিশেষ পদক্ষেপ নেন। উদাহরণ: মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন চালু করেন, যা গ্রামীণ দারিদ্র্য দূরীকরণে সহায়ক হয়। 7. বিশ্বমঞ্চে ভারতের ভাবমূর্তি। মনমোহন সিং ভারতকে বিশ্বমঞ্চে শক্তিশালী অর্থনীতির দেশ হিসেবে উপস্থাপন করেন। উদাহরণ: তার নেতৃত্বে ভারত G20 এবং ব্রিক্সের মতো আন্তর্জাতিক ফোরামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মনমোহন সিংহ তার শান্ত, বিচক্ষণ এবং দূরদর্শী নেতৃত্ব দিয়ে ভারতকে শুধু সংকট থেকে মুক্তি দেননি, বরং একটি নতুন গতিতে এগিয়ে যাওয়ার পথ দেখিয়েছেন। তার অবদান আজও ভারতবাসীর জীবনে দৃশ্যমান।
আজ আমরা এক নীরব যোদ্ধাকে বিদায় জানাই। মনমোহন সিং আমাদের ছেড়ে চলে গেছেন, কিন্তু তার কাজ এবং তার আদর্শ চিরকাল আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে। ভারত তার মতো একজন নেতাকে হারিয়েছে। এই ভিডিওতে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই মহান ব্যক্তিকে, যিনি তার কর্মে অমর হয়ে থাকবেন। যদি এই ভিডিওটি ভালো লাগে তবে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।